সকলকে স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট অ্যাক্সেস ভিডিও সিরিজের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে এমএস অ্যাক্সেসে দুই বা তার অধিক টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করা যায়। ডেটাবেসে কাজ করার সময় টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলির নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। তো চলো শুরু করি। দেখো, প্রথমে আমি দুটো টেবিল তৈরি করে রেখেছি। এখানে এমপ্লয়ি নামে একটা টেবিল তৈরি করেছি, যেখানে এমপ্লয়ি আইডি, নেম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি এই ফিল্ডগুলো আছে। আর একটা টেবিল আমি তৈরি করেছি স্যালারি নামে, যেখানে এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট, পজিশন, স্যালারি এরকম ভাবে চারটে ফিল্ড আছে। একটা এমপ্লয়ি টেবিল এবং একটা স্যালারি টেবিল। তো রিলেশনশিপ তৈরি করার আগে কয়েকটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, যেগুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। প্রথমত, রিলেশনশিপ যখন যে দুটো টেবিলের মধ্যে তৈরি হবে, সে দুটো টেবিলের মধ্যে একটি কমন ফিল্ড থাকতে হবে। কমন ফিল্ড মানে যেই ফিল্ডটা দুটো টেবিলেই বর্তমান। যদি আমি এমপ্লয়ি টেবিলে আসি, তাহলে এমপ্লয়ি টেবিলে এমপ্লয়ি আইডি বলে একটা ফিল্ড আছে। আমি যদি তোমাদের ভিউ বাটনে গিয়ে ডিজাইন ভিউতে করে দেখাই, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে যে এই দেখো, এমপ্লয়ি টেবিলে এমপ্লয়ি আইডি একটি প্রাইমারি কি করে দেওয়া হয়েছে। এবং স্যালারি টেবিল যদি আমি আবার ডিজাইন ভিউ করি, তাহলে স্যালারি টেবিলেও কিন্তু এমপ্লয়ি আইডি একটি প্রাইমারি কি, দুটো প্রাইমারি কি আছে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে টেবিলগুলো কিন্তু ব্ল্যাঙ্ক থাকতে হবে, কোনো রকম ডেটা এন্ট্রি করা যাবে না। আমরা যদি এখানে ডেটা সেট ভিউ নিয়ে আসি, তাহলে দেখো আমার যে স্যালারি টেবিলটা এটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে, এবং এমপ্লয়ি টেবিল এটা যদি আমি ভিউতে গিয়ে ডেটা সেট ভিউ করি, তাহলে এর মধ্যেও কিন্তু কোনো রেকর্ড এন্ট্রি করা নেই, এটাও ব্ল্যাঙ্ক থাকবে। তো আমরা সেই শর্তগুলো মেনেছি। এবার আমরা চলে আসবো ডেটাবেস টুলসে। ডেটাবেস টুলসের মধ্যে রিলেশনশিপ বলে একটা গ্রুপ দেওয়া আছে, এবং এখানে দেখো রিলেশনশিপ বলে একটা কিন্তু অপশন মানে কমান্ড বাটন দেওয়া আছে। এই কমান্ড বাটনে রিলেশনশিপ কমান্ড বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করলেই আমার এমপ্লয়ি টেবিল এবং স্যালারি টেবিল দুটো চলে এসেছে। যদি না আসে, আমি এটা হাইড করে দিচ্ছি, আর এটাকেও হাইড করে দিচ্ছি। যদি না আসে, তাহলে আমরা শো টেবিলে ক্লিক করবো। এই দেখো, এই রিলেশনশিপ উইন্ডোটা ওপেন হলো, এখানে শো টেবিলে ক্লিক করব। শো টেবিলে ক্লিক করলে আমার কাছে যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলো কিন্তু দেখিয়ে দেবে। আমার যে টেবিলের মধ্যে এমপ্লয়ি টেবিল এবং স্যালারি টেবিল দুটো টেবিল আছে, আমি দুটোকেই সিলেক্ট করব, এমপ্লয়ি টেবিল এবং শিফট করে স্যালারি টেবিল দুটোকেই সিলেক্ট করে অ্যাড করে দিলাম, অ্যাড করে ক্লোজ করে দিলাম। তাহলে দুটো টেবিলই কিন্তু চলে এসেছে, একটা স্যালারি টেবিল আর এটা হচ্ছে এমপ্লয়ি টেবিল। এবং এই দুটো টেবিলের মধ্যে যে কমন ফিল্ডগুলো আছে, দেখো এমপ্লয়ি আইডি এবং এমপ্লয়ি আইডি, এই দুটোর মধ্যে আমরা রিলেশনশিপ তৈরি করার জন্য এই প্রথম এমপ্লয়ি আইডি মানে এমপ্লয়ি টেবিলের এমপ্লয়ি আইডি ফিল্ডটাকে ধরে নিয়ে এসে স্যালারি টেবিলের এমপ্লয়ি আইডির সামনে আমরা নিয়ে আসবো। যখনই নিয়ে আসবো তখন একটা প্লাস সিম্বল চলে এসছে নিচের দিকে, ব্যাস এটা ছেড়ে দিলেই আমার কিন্তু একটা এডিট রিলেশনশিপ ডায়লগ চলে আসবে। এবং এডিট রিলেশনশিপ ডায়লগের মধ্যে আমরা দেখব যে বাম দিকেও এমপ্লয়ি টেবিল, ডান দিকে স্যালারি টেবিল, এখানে এমপ্লয়ি আইডি দুটো অপশন চলে এসেছে, দুদিকেই এমপ্লয়ি আইডি কমন ফিল্ড। এবং এইখানে দেখো যে এনফোর্স রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, এই যে অপশনটাকে কিন্তু অন করে দেবে। তারপর ক্যাসকেড আপডেট রিলেটেড ফিল্ড, এটাকেও কিন্তু চেক করে দেবে। আর ক্যাসকেড ডিলিট রিলেটেড ফিল্ড, এই অপশনগুলোকে কিন্তু চেক করে দিতে হবে, কারণ এই যে ক্যাসকেড আপডেট রিলেটেড ফিল্ড মানে রিলেটেড ফিল্ডগুলোকে অটোমেটিক আপডেট করে দিতে, এবং রিলেটেড ফিল্ডগুলো যদি সেম ডেটা থাকে তাহলে অটোমেটিক ডিলিট করে দিতে, এই কথাগুলো আমরা বলে দিতে হবে। করার পর আমরা দেখবো, দেখো রিলেশনশিপ টাইপ 1 to 1। যখন একটা প্রাইমারি কির সাথে অন্য একটা টেবিলের প্রাইমারি কি এর রিলেশনশিপ তৈরি হয়, তখন সেটাকে বলা হয় 1 to 1 রিলেশনশিপ। একটা টেবিল থেকে একটা টেবিলের মধ্যে 1 to 1 রিলেশনশিপ তৈরি হচ্ছে। আমরা ওকে করে দেবো। ওকে করে দিলে দেখো প্রথম টেবিল থেকে দ্বিতীয় টেবিলের মধ্যে একটা লাইন চলে এসেছে, স্ট্রেট লাইন, এবং এখানে 1 লেখা আছে, এখানেও মানে এদের মধ্যে একটা 1 to 1 রিলেশনশিপ তৈরি হচ্ছে। এবং এই যে টেবিলগুলো আমরা কিন্তু যে কোনো জায়গায় রাখতে পারি, কোনো ব্যাপার নেই, যে কোনো জায়গায়, এখানে রাখলাম, এখানে রাখলাম, যেমন জায়গায় রাখি আমাদের কিন্তু রিলেশনশিপটা তৈরি হয়ে যাচ্ছে। এবং এই যে ব্ল্যাক লাইনটা আছে, এরপর যদি ডবল ক্লিক করি, তাহলে কিন্তু আমার এডিট রিলেশনশিপ অপশনটা আবার অন হয়ে যাবে। এখানে যদি কোনো আমরা ভুল করে থাকি বা আনচেক করে দিই বা কোনো কিছু করি, তাহলে এডিট করে নিতে পারবো, এডিট করে আবার ওকে করে দিতে পারবো। তো এই একটা অপশন আমরা কিন্তু করতে পারি। তারপর এটাকে আমরা রিলেশনশিপটাকে সেভ করে দেবো, রাইট ক্লিক করে সেভ করে এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো যে রিলেশনশিপ যে তৈরি হলো, এর সুবিধাটা কি,
কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারবো সেটা দেখাই। দেখো এটাকে আমি ক্লোজ করে দিলাম। এবার এই যে দেখো এমপ্লয়ি টেবিলটা, এটাকে আমি ডবল ক্লিক করে ওপেন করছি। এমপ্লয়ি আইডি আমি ধরো বসিয়ে দিলাম 1001, এমপ্লয়ি আইডি, দেন নেম অশোক সরকার, অ্যাড্রেস রায়গঞ্জ, ট্যাব দিচ্ছি ডেট অফ বার্থ। এখানে আমাদের ডেট অফ বার্থ অপশন চলে আসবে, আমরা ক্যালেন্ডার সেট করে রেখেছি। এখান থেকে কোনো একটা ডেট অফ বার্থ আমরা সিলেক্ট করে নেব, ডেট অফ বার্থ বসিয়ে দিলাম। জেন্ডার আমরা এখান থেকে মেল বা ফিমেল যা হবে। তারপর ন্যাশনালিটি আমি এখান থেকে ড্রপ ডাউন থেকে ইন্ডিয়ান সিলেক্ট করে নিলাম এবং ট্যাব দিলে দেখো 2 নাম্বার চলে এসেছে। 2 নাম্বার তো এসছে, কিন্তু আরেকটু ভালো করে খেয়াল করো, এই যে 1 নাম্বার যে টেবিল, মানে 1 নাম্বার যে ফিল্ডটা, তার পাশে বাম দিকে একটা প্লাস আইকন চলে এসেছে। এই প্লাস সাইনটা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পরের যে স্যালারি টেবিলটা সেটা কিন্তু চলে আসবে এবং স্যালারি টেবিলে কিন্তু আমরা এখানেই ডেটা এন্ট্রি করতে পারবো। আমি যদি ডিপার্টমেন্টে চলে আসবো, ডিপার্টমেন্টের মধ্যে ধরো কাস্টমার সার্ভিস, মার্কেটিং যেমন হবে সেরকম ভাবে ডিপার্টমেন্টটা সিলেক্ট করলাম, যেমন থাকবে। পজিশন যা থাকবে, ম্যানেজার, সেলসম্যান, ম্যানেজার সিলেক্ট করলাম। স্যালারির ঘরে চলে এলাম, স্যালারির ঘরে আমি লিখে দিলাম 35,000। ওকে, এটাকে মিনিমাইজ করে দিলাম, দিয়ে আমি আবার পরের ডেটা এন্ট্রি করছি, দিয়ে আমি সেভ করে দিচ্ছি, রাইট ক্লিক করে সেভ, দেন ক্লোজ। তাহলে দেখো আমি যদি স্যালারি টেবিলটা ওপেন করি তাহলে দেখবে এর মধ্যে ডেটা চলে এসছে, এমপ্লয়ি টেবিল এর মধ্যে ডেটা চলে এসছে এবং আমি দেখো স্যালারি টেবিলে কিন্তু এমপ্লয়ি আইটা এন্ট্রি করিনি, মানে ওটা কিন্তু চলে এলো, যেহেতু কমন ফিল্ড ওখান থেকে ওটা ক্যাচ করে নিল। তো আমরা পরের ডেটাটা এন্ট্রি করছি, ধরো সোমা বিশ্বাস, মালদা, ডেট অফ বার্থ 1/3/2000 সাল, ট্যাব ফিমেল, ন্যাশনালিটি ইন্ডিয়ান, দেন ট্যাপ করবো, নিচে আসলো, কিন্তু আমরা এই প্লাস বাটনে ক্লিক করে স্যালারি টেবিলের ডেটাটাও কিন্তু ফিল আপ করতে পারি। কাস্টমার সার্ভিস, পজিশন সেলসম্যান, দেন স্যালারি দিয়ে দিলাম 15,000। আমরা এটাকে মিনিমাইজ করে দিয়ে আবার ডেটাগুলো এন্ট্রি করছি। তো এইভাবে দুটো টেবিলের মধ্যে আমরা কিন্তু খুব সহজেই রিলেশনশিপ তৈরি করতে পারি। এটাকে বলা হয় 1-to-1 রিলেশনশিপ। একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের প্রাইমারি কি এর মধ্যে যখন রিলেশনশিপ তৈরি করা হয় সেটা কিন্তু 1-to-1 রিলেশনশিপ হয়ে থাকে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমি 1-to-many এবং many-to-many যে রিলেশনশিপ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে ভিডিও নোটিফিকেশনগুলি খুব সহজেই পেয়ে যাবে। যদি পুরো ভিডিওগুলো দেখতে হয় তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমি সেই ভিডিওগুলির লিংক দিয়ে রাখছি, সেখান থেকে গিয়েও পুরোনো ভিডিওগুলি দেখতে পারো। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।